নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে ততটাই যতটা এনার্জির সাথে মিলবে। বাদ দিয়ে একটু ছেড়ে দেবে, কারো না কারোর কাজে লেগে যাবে গাইডেন্স হিসেবে। তোমরা যারা আমার সাপোর্ট করছো তাদের মন থেকে অনেক ধন্যবাদ, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ সঙ্গ দেওয়ার জন্য। তো প্লিজ ভালো থেকো, পজিটিভ থেকো, তার সাথে এটাই বলবো যে পাশে থেকো। চলো দেখে নি যে আজকে দেখে নেবো তোমার পার্টনারের সন্ধ্যেবেলার ভাবনা। চলো দেখে নি সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে। আজ সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে, চলো দেখে নি সন্ধ্যেবেলা সে কি ভাবছে। 7টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমায় নিয়ে। সন্ধ্যেবেলা কি ভাবছে তোমার পার্টনার তোমায় নিয়ে। কেউ একটা লিখছো যে আমাকে টুইন ফ্লেম বানিয়ে দাও। তো এটা তো বানিয়ে দেওয়া যায় না গো, এটা এই জুড়িটা ওপর থেকেই ঠিক হয়, যেমন প্রত্যেকটা জুটি ওপর থেকেই ঠিক হয়। কেউ কেউ আমরা কার্মিক পাই, আমাদের কিছু কর্মক্রিয়া করার জন্য থাকে। তো আবার কোনো সময় সোলমেট পাওয়া যায়। আর টুইন্স তো ছেড়েই দাও রেয়ার। তো টুইন ফ্লেম কখনো বানিয়ে দেওয়া যায় না, কেউ পারবে না, এটা মানে সম্ভবই না, বানিয়ে কিছুই দিতে পারবো না আমরা। হ্যাঁ, তো আমি একটু ক্লিয়ার করে দিলাম, অ্যাকচুয়ালি এগুলো সব আমরা নিয়ে জন্মাই। যে আমাদের যেটুকু যা দিয়ে পাঠিয়েছে ওপর থেকে, দেওয়ার মানুষ অ্যাকচুয়ালি ঈশ্বর। তো সেখান থেকে আমাদের যেটা দিয়েছে সেটা আমাদের কর্মটা ক্লিয়ার করতে হবে। যদি কার্মিক খুব আমাদের বাজে কিছু কার্মিকের সঙ্গে যুক্ত হই, তাহলে সেখানে প্রচুর সমস্যা ফেস করতে হয়। আর যদি সোলমেট হয় তো অনেক সময় চলতে থাকে, ঠিক আছে। আর টুইন ফ্লেম বারবারই বলি, যেটাকে আমরা রাধা কৃষ্ণের সঙ্গে বেশিরভাগ বলি, শিব শক্তির মধ্যে বলি, যেটা আমাদের ভেতরেই অবস্থান করে, সে আমাদের থেকে আলাদাই নয়, সে আমাদের থেকে আলাদাই নয়। তো বানিয়ে তো দেওয়ার কোনো প্রশ্ন নেই। তো আমি একটু দুবার তিনবার এটা পেলাম বলে বলে দিলাম যে এটা কেউ করে দিতে পারবে না, এটা আমরা নিয়ে আসি। এটা একটা ব্লেসিং কানেকশন, কিন্তু বড় পেইনফুল কানেকশন, ঠিক আছে। এটা ওই ট্রিপিক্যাল। আচ্ছা, যখন টুইন ফ্লেম নিয়ে আলোচনা করব তখন করব। এখন এই ভিডিওটা না আবার অনেক বড় হয়ে যাবে। চলো দেখি সন্ধ্যেবেলা সে কি ভাবছে। কনভারসেশন, সে সন্ধ্যেবেলা বসে বসে ভাবছে তোমার সঙ্গে কথা বলা গেলে ভালো হতো। তো চলো, এখানে কেউ তো আছো যে তার পার্টনারের ভয়েস শোনার জন্য খুব আহ মানে মন থেকে অপেক্ষা করছো যে তুমি তার সাথে কথা বলো, বা তুমি তার ভয়েসটাকে মিস করছো। তো অতি অবশ্যই তোমরা হয়তো কনভারসেশন করো, হয়তো অনেকটা অনেকটা সময় ধরে তোমরা হয়তো একে অপরের সাথে কথা বলো। কিছু কারণে হয়তো কথা বন্ধ আছে, তার জন্য তুমি তার ভয়েসটাকে মিস করছো, মানে যে তোমার পার্টনার তোমার ভয়েসকে মিস করছে। এবং শুধু তাই নয়, সে চাইছেও তুমি তাকে ফোন করো, তুমি তাকে কিছু না কিছু মেসেজ করো, সেটা তোমার পার্টনারের চাহিদা। এখানে বিশেষ করে কনভারসেশনের কথা বলা হয়েছে, তো এখানে মেসেজের থেকেও বলবো আমি। হ্যাঁ, মেসেজে কনভারসেশন হয়, কিন্তু মেসেজের থেকে আমি বলবো এখানে অ্যাকচুয়ালি তোমার পার্টনার যেটা ভীষণভাবে মিস করছে তোমার গলা। তোমরা যখন হয়তো একে অপরের সাথে কথা বলেছো অনেকক্ষণ ধরে, সেইটা সেই সময়গুলোকে মিস করছে। এই মুহূর্তে সে মিস করছে তোমাকে, তোমার গলার আওয়াজকে, আর তোমার সাথে কথা বলাকে। তো সে চাইছে তোমাদের সঙ্গে কমিউনিকেট হোক, এবং তোমাদের মধ্যে আবার যেমন আগে তোমরা কথাবার্তা বলতে, সেরকম ভাবে কথাবার্তা বলো। এখানে তোমার পার্টনার এটাও ভাবছে যে কি হয়েছিল সমস্যা তোমাদের মধ্যে, সেখানে কি তার দোষ সেটাও ভাবছে। দেখো, আমরা যখন অন্য কাউকে অন্যদিকে মানুষকে খুব ভালোবাসি, তখন সমস্যা হলে আগে চেষ্টা করি দেখার যে নিজের কি দোষ আছে। আর যদি সেটা না হয়, তখন চেষ্টা করি দেখো উল্টো দিকে লোকটার কি দোষ আছে। তো যাই হোক গে, এখানে তোমার পার্টনার এটাই ভাবছে যে তার কি দোষ আছে। তার মানে সে তোমাকে মন থেকে যেহেতু চায়,
সে যেহেতু চাইছে রিলিজ করতে, যা কিছু নেগেটিভিটি আছে সে চাইছে তোমাকে তার জীবনে ফিরে পেতে, তাই জন্য সে ভাবছে যে শ্যাডো সাইড বলতে এটাই বলে যে আমাদের আমাদের মধ্যে কি খুঁত আছে সেগুলোকে যদি ঠিক করে ফেলা যায়। এখন প্রত্যেক মানুষের মধ্যে খুঁত আছে, আমরা কেউ খুঁতবিহীন নয়, তাই জন্য আমরা মানুষ, এই কথাটা বারবার বলি। তো তোমার পার্টনার সেটা হয়তো ভাবছে যে এটার জন্য হয়তো এই সমস্যাটা হয়েছে, তাহলে এই সমস্যাটা যদি আমি ঠিক করে ফেলি তাহলে এই সমস্যাটা বারবার হবে না। সেটাই সে ভাবছে, যেহেতু তোমাকে মিস করছে মন থেকে, তাই জন্যই সে ভাবছে যে অসুবিধাটা কোথা থেকে হচ্ছে। আমরা তো সেটাই ভাবি, যেমন ডাক্তার বাবুর কাছে গেলে কি বলেন যে রোগের উৎস দেখতে হবে, তো ঠিক সেরকম তোমার পার্টনারও এই মুহূর্তে ভাবছে যে কি থেকে সমস্যা হচ্ছে, তাহলে সেগুলোকে কি ঠিক করে নেওয়া যাবে, তাহলে যে সমস্যা মিটে যাবে। কেউ গিল্ট ফিল করছে, ঠিক আছে, কেউ তো আছে যে পেনও মানে সোল পেন ফিল করছে, তার সঙ্গে তার তার মনে হচ্ছে যে ড্যামেজ করার জন্য হয়তো আমি এরম করেছি, ড্যামেজ করা তার নিজের কোথাও মনে হচ্ছে যে আমার জন্য মনে হয়, যে তোমারও হতে পারে তারও হতে পারে, কিন্তু কেউ তো আছে যার মনে হচ্ছে যে আমার জন্য এটা হয়েছে। তো এখানে বলবো দেখো যারই হোক না কেন ভুল, আহ কিছুটা মানিয়ে নাও, কিছুটা মেনে নাও, কিছুটা স্যাক্রিফাইস করো, কিছুটা কম্প্রোমাইজ করো, করে সম্পর্কটাকে ঠিক করে নাও, অতি অবশ্যই যদি রাখতে চাও। তবে সম্পর্কে চলাকালীন এগুলো একটু আধটু হয়, বিশেষ করে লং টার্মের সম্পর্কে তো হয়ই হয়। সেখানে যদি নিজে একটু মানিয়ে নিয়ে মেনে নিয়ে সব ঠিকঠাক হয়ে যায় আর সেখানে তোমরা দুজনেই ভালো থাকো, তাহলে সেটা করাই দরকার। সেখানে হয়তো ইগোর প্রয়োজন নেই, কাছের মানুষের কাছে বেশি ইগোর দরকার নেই। অ্যাকচুয়ালি ইগোটা দরকারই নেই কারোর, কিন্তু বিশেষ করে যারা কাছের মানুষ তাদের কাছে কোনো ইগোটা কোনো, ওটাকে প্রাধান্য দিলে চলে না। কারণ সেখানে অনেক যত্ন, অনেক ভালোবাসা, অনেক কিছু রাখার জায়গা আছে, তো সেখানে শুধুমাত্র ইগো, রিভেঞ্জ এগুলো রাখবো কেন? টাইম, তোমার পার্টনার অপেক্ষায় আছে তুমি তাকে কখন কল করবে, কেন সে তোমার গলা শোনার জন্য অধীর অপেক্ষায় আছে। তো অতি অবশ্যই আবার সেটাও ভাবছে যে কখন তোমাদের একটা ভালো সময় আসবে, যে সময়টা তোমরা আবার 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 বলছি, তোমরা আবার দেখা করতে পারবে বা আবার একদম আগের মতন সবকিছু হয়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে সে কিছু অ্যাকশন নেওয়ার কথাও ভাবছে, সেটাও হয়তো ভাবছে যে নিজে থেকেই তোমার হয়তো কল করবে বা নিজে থেকেই তোমাকে হয়তো ফোন করবে, এই বেড়াতে যাবে বা দেখা করতে যাবে, কিছু না কিছু ভাবে চাইছে সে। অতি অবশ্যই আমি একটা কথা বলছি, বারবার দেখো আমার কথা এদিক ওদিক হচ্ছে। তো যে তোমাদের কথা ভাবছে তার মনে অনেক কিছু চলছে, ঠিক আছে। তোমার সঙ্গে দেখা হলে প্রথমে এটা বলবো, ওটা বলবো, সেটা বলবো। যেমন আমরা অনেকদিন পর কারোর সাথে দেখা হলে ভাবি কি থেকে শুরু করব, কি বলবো, এরম ধরনের। তো আমার দেখো নানা রকম কথাগুলো আসছে মুখে, তার মানে তোমাদের পার্টনার তো এখানে একটু আছে খুব অস্থির, যে দেখা হলে বা কথা শুরু হলে কি কি দিয়ে শুরু করা হবে, কি কি বলা হবে, কি কথাটা সে আগে বলবে, তার যে পরিকল্পনা গুলো আছে। আর এই সব কিছুই কাজ করে অনুভূতি গুলো, এই সব অনুভূতি তখনই কাজ করে যখন কেউ মন থেকে কারোর সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায় এবং সেটাকে তার মনে কিছু ফিল করাতে চায়, তখনই তার এরকম একটা অস্থিরতা কাজ করে যে কি বলবো, কিভাবে শুরু করব, যাতে কোনো সমস্যা না হয়, যাতে আমাদের কথাবার্তাটা ভালো করে হয়, এই অস্থিরতাটা। এটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, এটা বরঞ্চ একটা এই সুন্দর অনুভূতির মধ্যেই পড়ে। এখানে দেখো তোমার এখানে কেউ তো নিজেকে নেগলেক্টেডও ফিল করে, কেননা দেখো তোমরা হয়তো এখানে তো তোমাদের মধ্যে যেহেতু একটা সেপারেশন এসছে, তোমরা হয়তো কেউ ভাবছো তোমরা তুমি হয়তো ভাবছো তোমাকে সে নেগলেক্ট করছে, সে হয়তো সেটাই একই ভাবছে এরকম। কেন দেখো, যখনই একটা সেপারেশন আসে তখনই কিছুটা ভুল বোঝাবুঝি আসে, কিন্তু সে তোমার পার্টনার একদমই চায় না, সে কখনোই চায় না যে তোমাদের মধ্যে এরকম কোন রকম কোনো কিছু চিন্তা ভাবনা আসুক। সে তাই জন্যই চায় এত কিছু কাজ, তাই জন্যই আসা, সবকিছু মিটিয়ে ফেলার দরকার আছে। কারণ যত সেপারেশনটা লম্বা হবে তত নানা রকম সমস্যা ঢুকতে থাকবে। তাতে যদি আমরা যদি গোড়াতে যদি সমস্যাটা মিটিয়ে নিই, তাহলে সমস্যা থেকে আর সমস্যা আসবে না। তো অতি অবশ্যই তোমরা তোমার পার্টনার মন থেকে চাইছে যে সমস্যা মেটাতে হবে, যে সমস্যাটা তোমাদের হয়ে গেছে সেই সমস্যাটা, এবং যে সমস্যার জন্য সে নিজেকে অনেকটা দোষী ভাবছে যে আমার জন্য হয়েছে। দেখো আমার জন্য তখনই ভাবে মানুষ যখন কেউ কারোকে মানুষটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাহলে আমার জন্য এটা কেউ ভাবে না, তোমার জন্যটাই বেশি ভাবে। তো তোমার পার্টনার ভাবছে তার জন্য। এখানে দেখো তোমার পার্টনার কি চাইছে, এত কিছু পরে যেটা চাইছে মেইন কথা সেটা হচ্ছে রিউনিয়ন। আবার এখানে আমরা আগে ফার্স্ট কাজ সেটা পেয়েই গেছি প্রথম থেকে। এখানে তাই কার্ডও সেটা বলছে উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। তো তোমরা যাই হয়ে যাও না কেন দিন শেষে আবারও এক হয়ে যাবে। তোমাদের একটা এরকম হয়তো, যেহেতু ভালো কানেকশনে আছো, যেহেতু সোল কানেকশন গুলো এরকম হয়, দেখবে ঝগড়াঝাটি সেপারেশন হ্যানা ত্যানা মনে হয় সব শেষ হয়ে গেলো, তারপর দেখা গেলো কিছুই হয়নি, আবারও সেই একই
জায়গায় চলে এসেছে। তো অতি অবশ্যই এখানে তোমাদের আবার তোমরা একে অপরের জীবনে ফিরতে চলেছো। তোমার পার্টনার অন্তত সন্ধ্যেবেলা সেটাই ভাবছে যে তোমাদের ইউনিয়ন হয়ে যাবে, কারণ তোমাদের না এই ব্যাপারটা তোমাদের কাছে খুব ইজি হয়ে, ঠিক আছে ও ঝগড়া হচ্ছে ঠিক হয়ে যাবে, এই ঠিক হয়ে যাবে এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। এতটা কনফিডেন্স তখনই আসে যখন একে অপরকে ভালোবাসে, ভালোবাসাটা পিওর হয় এবং তার মধ্যে কোনো নেগেটিভিটি থাকে না, তবেই মানুষ ভাবতে পারে যে ঠিক ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো তোমাদের মধ্যে তো সেরকম ভালো কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা হয়তো একে অপরকে সেরকম ভাবেই বোঝো, সেরকম ভাবেই চাও, তাই জন্য তোমরা জানো যে ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, আমার সব ঠিক হয়ে যাবে। না তার মানে এরম নয় যে তোমরা কেউ চেষ্টা করছো না, তোমরা তোমাদের মতন চেষ্টা করছো এবং সেটা করাও দরকার। কিন্তু কোথাও একটা তোমাদের একে অপরের প্রতি বিশ্বাসও আছে যে সব ঠিক হয়ে যাবে। কনফিউশনে তোমরা থাকতে চাইছো না, তোমরা শিওর যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, এখানে কনফিউশনের কোনো দরকার নেই। অতি অবশ্যই যখন তোমরা আলাদা থাকো তোমরা তখন খুব একটা অস্বস্তি ফিল করো, যেটা তোমাদের একদম ভালো লাগে না। মানে তোমাদের যখন সম্পর্কটা ভীষণ ভালো, তো যখন তোমরা সেপারেশন হও তোমাদের একটা সোল পেইন দেয়। তো চলো এখানে দেখো ফার্স্টে দিয়ে কি সন্ধ্যাবেলা সে কি ভাবছে, বসে বসে এটাই ভাবছে তোমাদের কথাবার্তা, তোমরা যখন অনেকক্ষণ একে অপরের সঙ্গে কথাবার্তা বলতে সেই কথাবার্তা গুলো ভাবছে। এখানে হতে পারে যে তোমার পার্টনার চাইছে তুমি তাকে ফোন করো, বা সেই হয়তো তোমাকে ফোন করবে, কিছু না কিছু ভাবে তোমাদের পার্টনার মধ্যে সঙ্গে কানেক্ট করতে চাইছে, কনভারসেশন শুরু করতে চাইছে, ভাবছে আমার মধ্যে কি সমস্যা আছে সেগুলোকে ঠিক করে ফেলি, কোথাও একটা গিল্ট ফিল করছে যে আমার জন্য কিছু হয়নি, তো আমি হয়তো এটার জন্য এটা হচ্ছে, সেটার জন্য সেটা, এরকম ভাবছে। টাইমিং অতি অবশ্যই সে অপেক্ষা করছে যে ভালো টাইমতে ঢুকবেই, অতি অবশ্যই সবকিছু ঠিক হবে। আর এখানে কেউ তো একটা অপেক্ষা করে আছে, তুমিও তাকে কল করবে বা তুমি তাকে কিছু বলবে, সেটা তোমার দিক দিয়ে হতে পারে। নেগলেক্টেড কি তোমরা দুজনেই হয়তো ভাবছো যে যেহেতু এই মুহূর্তে সেপারেশনে আছো সেটাই হয়তো ভাবছো, আবার এখান থেকে যেটা চাইছো যে না এসব নয়, যেটা চাই তোমাদের কোনো কনফিউশন চাই না তোমাদের সম্পর্কে, তোমরা চাইছো যে আমাদের সম্পর্কের মধ্যে কোনো কনফিউশন রাখার দরকার নেই, সব তো ঠিক হবেই, কেননা এখানে রিউনিয়নের কার্ড এসেছে। তো অতি অবশ্যই তোমরা চাইছো যে আমরা আবারও একে অপরের জীবনে ফিরতে চলেছি। তো অতি অবশ্যই আমরা এখানে এক হয়ে যাব। এখানে তোমাদের সেই কনফিডেন্সটা একে অপরের প্রতি আছে, যাই হয়ে যাক না কেন দিন শেষে আবার আমরা একই হয়ে যাব, কোন রকম কোনো সমস্যা হবে না। এই কনফিডেন্সটাও তোমাদের এসে তোমাদের ভালোবাসা থেকে, তোমাদের একে অপরকে বোঝাপড়া থেকে। আর এতটাই যখন কনফিডেন্স আছে তো অতি অবশ্যই বলবো পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো, সাথে থেকো। আর যত পারবে পজিটিভ থাকো, যত পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, নমস্কার।